এই উতবি ওই ব্যক্তিকে, গ্রাম্য ব্যক্তিকে গিয়ে সুসংবাদ দাও আমার কাছে আসার কারণে, তওবা করার কারণে, আর আমি নবী মুস্তাফা তার পক্ষ থেকে সুপারিশ করার কারণে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। মদিনা শরীফে যাওয়ার বরকত কি? সেখানে গেলে লাভ কি হবে? সেখানে যাইলে কি বরকত? কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, তোমরা যদি তোমাদের নফসের উপর জুলুম করো, অত্যাচার করো, গুনাহ করো, জাউকা, অতঃপর তোমরা আমার নবীর দরবারে চলে যাও। আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর তারা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে, নিজের নফসের উপর জুলুম করে, অতঃপর নবীর কাছে আসে, আসার পরে আল্লাহর কাছে তওবা করে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূল যদি তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমার এই উম্মত গুনাহ করেছে, তুমি মাফ করে দাও, নবী যদি আল্লাহর কাছে উম্মতের পক্ষ থেকে সুপারিশ করে, আল্লাহ তাআলা বলেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আল্লাহ তাআলাকে তোমরা তওবা কবুলকারী এবং রহমান হিসাবে পাবে। তাহলে বোঝা গেল গুনাহ করার পরে যদি কারো গুনাহ হয়ে গেছে, যদি নবীর দরবারে গিয়ে তওবা করে, আর নবী যদি আল্লাহর কাছে তার পক্ষ থেকে সুপারিশ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ লাওয়াজাদুল্লাহা তাওয়াবান, অবশ্যই অবশ্যই তারা আল্লাহকে পাবে তওবা কবুলকারী, রহিমা, রহমকারী হিসাবে, দয়ালু হিসাবে তারা পাবে। পৃথিবীর এই গ্যারান্টি, নবীর দরবারে গিয়ে তওবা করলে আর নবী সুপারিশ করলে মাফ হয়ে যাবে, এই গ্যারান্টি কি নবীর দরবার ছাড়া আর কোথাও আছে? তাহলে সেখানে যাব না কেন? আচ্ছা, এই সুসংবাদ কি শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত পর্যন্ত, দুনিয়াতে যতদিন ছিলেন এটা কি সীমাবদ্ধ, নাকি কিয়ামত পর্যন্ত? এটার হুকুম কিয়ামত পর্যন্ত। ইমাম ইবনে কাসির তার কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আয়াতে তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে ইরশাদ করেছেন, যদি তখন তারা কোনো খাতা করে, নাফরমানি করে, তারা যদি রাসূল করিমের দরবারে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আর নবী যদি আল্লাহ তাআলার কাছে তাদের পক্ষ থেকে সুপারিশ করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই প্রেক্ষাপটে ইবনে কাসির একটি হাকায়াত লিখেছেন। জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন ইমাম উতবি রাহিমাহুল্লাহ। এই কথাটিকে ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তার উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি অন্য একজন ব্যক্তি থেকে, সারাংশটা এরকমই, অন্য একজন ব্যক্তি থেকে রওয়ায়াত করেছেন। ইমাম তকিউদ্দিন সুবকি আলাইহির রাহমা শিফাউস সিকাম ফি জিয়ারাতি খায়রুল আনামের মধ্যে লিখেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনার কিতাবের মধ্যে লিখেছেন। আরো অনেক বড় বড় মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন। কি লিখেছেন শুনেন। একজন ব্যক্তি ছিল উতবি, জলিলুল কদর মুহাদ্দিস, তিনি রওজায়ে রাসূলের সামনে ছিলেন। ওই সময় একজন গ্রাম্য ব্যক্তি আসলেন। গ্রাম্য ব্যক্তি আসার পরে সে ব্যক্তি কি করতে লাগলেন? রওজায়ে রাসূলের সামনে দাঁড়িয়ে কোরআনে পাকের এই আয়াতটি পাঠ করতে লাগলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতটি পাঠ করলেন। পাঠ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের উপর আমি ঈমান এনেছি, এবং কোরআনের মধ্যেই রয়েছে, কোরআন থেকে জেনেছি, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, নিজের নফসের উপর জুলুম করে, ওই ব্যক্তি যদি আপনার দরবারে আসে, আর আপনি যদি তার পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে, আমি ওই আয়াতের উপর ঈমান রেখে, বিশ্বাস রেখে আমি আপনার দরবারে এসে আপনাকে ওসিলা বানাচ্ছি, আর আমি তওবা করছি গুনাহ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেয়। ওই ব্যক্তি এইভাবে কান্নাকাটি করে তওবা করে ওই ব্যক্তি চলে গিয়েছে। উতবি মুহাদ্দিস তিনি ওখানে বসেছিলেন। ওই মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তিনি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে দয়াল নবী এসে বলেন, ইলহাকির রাজুল ফাবাশশিরহু আন্নাল্লাহ তাআলা কদ গফিরা লাহু। এই উতবি, ওই ব্যক্তিকে, গ্রাম্য ব্যক্তিকে গিয়ে সুসংবাদ দাও আমার কাছে আসার কারণে, তওবা করার কারণে, আর আমি নবী মুস্তাফা তার পক্ষ থেকে সুপারিশ করার কারণে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। তাহলে বোঝা যায়
এই আয়াতের হুকুম শুধু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন ততটুক নয়, কিয়ামত পর্যন্ত। ইমাম সমহুদি আলাইহির রাহমা ওয়াফাউল ওয়াফার মধ্যে লিখেছেন, মাওলা আলী থেকে বর্ণিত, তাফসীরে বাহরুল মুহিতের মধ্যে এই কথাটি সেম ভাবে রয়েছে। ইমাম সুবুকি আলাইহির রাহমা ও শিফাউস সিকামের মধ্যে লিখেছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 দিন পর একজন গ্রাম্য ব্যক্তি আসলেন, এসে রওজা রাসূলের মাটিগুলোকে তার মাথার মধ্যে মাখতে লাগলেন। মাখতে মেখে মেখে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান এনেছি, যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের উপর আমি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে এসেছে কেউ যদি গুনাহ করে আপনার দরবারে আসে, এসে তওবা করে, আর আপনি যদি সুপারিশ করেন, আল্লাহ তওবা কবুল করবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় রওজায়ে রাসূলের সামনে দাঁড়ানো অবস্থায় ছিলাম। ওই গ্রাম্য লোকটি এইভাবে কান্না করছিলেন, কান্না করা অবস্থায় সে ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। ওই অবস্থায় ফানুদিয়া বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গুফিরা লাকা, ওই সময় রওজায়ে রাসূল থেকে আওয়াজ আসলো, আমি নিজ কানে শুনেছি, বললেন, হে অমুক ব্যক্তি, আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। মাওলা আলী থেকে রিওয়ায়াত। তাহলে যদি কোনো ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করে হতাশ হয়ে যে আমার কি হবে, ওই ব্যক্তি যদি সত্য অন্তরে তওবা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে চলে যায়, আমার দয়াল নবীর দরবারের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে সত্য অন্তরে তওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা যেন জিন্দগিতে একবার হলো আমার দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে যাওয়া আমাদের সকলকে নসিব করেন, সকলে বলি আমিন।